কেউ যদি একবার আপনার মন থেকে উঠে যায় তাইলে কখনোই আপনি সেই মানুষটাকে সেই আগের স্থানে আর বসাতে পারবেন না, তাই না? একটা কথার মাধ্যমেই কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়, আবার একটা কথার মাধ্যমেই কিন্তু একটা সম্পর্ক আরো বেশি স্ট্রং হয়। হতে পারে সেটা ভাই বোনের মধ্যে সম্পর্ক, অথবা বাবা মার মধ্যে, অথবা প্রিয়জনের মধ্যে। রিজিকে যা আছে, যার রিজিকে যতটুকু আছে সে ঠিক ততটুকুই পাবে। যার রিজিকে যতটুকু আছে সেটা কখনোই কেউ নিয়ে যেতে পারে না। আল্লাহ আমার রিজিকে যতটুকু রাখছে আমি কিন্তু ঠিক ততটুকুই পাবো, এর থেকে একটুও বেশি পাবো না। ঠিক তেমনি আল্লাহ আপনার রিজিকে যতটুকু রাখছে আপনি ঠিক ততটুকুই পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের রমজান আশা করি অনেক ভালো কাটতেছে। দেখতে দেখতে কিন্তু রমজানের রহমতের 10 দিন শেষ হয়ে গেছে। কিভাবে যে এত দ্রুত এবার রমজান মাসটা চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আচ্ছা, আপনাদের কি ঈদ শপিং শেষ? আমি কিন্তু এবার ঈদে কিছুই কিনি নাই, আর কিনলে তো আপনারা জানতেই পারবেন। এখন তো আপনাদের সাথে নিয়মিত কোনো ব্লগই শেয়ার করতে পারি না। ভিডিও করার জন্য আমাদের একটা এনার্জি প্রয়োজন হয়, ইচ্ছা শক্তি প্রয়োজন হয়, এই কোনোটাই এখন আমার কেন জানি হঠাৎ করে এখন আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না, এডিটও করতে ইচ্ছা করে না। অনেকদিন পরে হচ্ছে এই ব্লগটা আপলোড দিচ্ছি। রমজান মাসের জন্য আমার বাসা থেকে তেমন বের হওয়া হয় না। আসলে বাসায় তো সারাদিন বসেই থাকি। আপনাদের সাথে আমি 2টা ভিডিও অলরেডি শেয়ার করছি, এই জন্য প্রতিদিন কি ভিডিও শেয়ার করব, বাসায় তো সেম কাজই প্রতিদিন করি, এই জন্যই মূলত ভিডিও শেয়ার করা হয় না। অনেকদিন পরে আজকে বারান্দায় গেলাম, বারান্দায় যেয়ে দেখি গাছের অবস্থা খুবই খারাপ, কারণ এখন আমি গাছে একদমই পানি দিচ্ছি না, দেখি কোনো গাছেই পানি নাই। তারপরে এই তো সবগুলো গাছেই হচ্ছে পানি দিয়ে দিলাম। বিকালের দিকে আবার ইফতারি বানানোর জন্য যাই। ভাজা পোড়া না হইলে তো আমাদের ইফতার একদমই হয় না। আর আমাদের বাসায় এই ভাজা পোড়া বানানোর দায়িত্ব কিন্তু সব সময় আমারই থাকে, মানে প্রতিটা রমজান মাসেই হচ্ছে এই ভাজা পোড়া আমিই বানাই। ভাবতেছি জীবনে কিছু করতে না পারলে আমার বান্ধবীদের নিয়ে একটা ভাজা পোড়ার দোকান দিব, যেখানে আমরা সব বান্ধবীরা মিলে হচ্ছে ভাজা পোড়া বানাবো, বিভিন্ন ধরনের খাবার বানাবো। আচ্ছা বলেন তো, ইফতারে আপনাদের সব থেকে পছন্দের আইটেম কোনটা? আমার তো সব থেকে পছন্দের আইটেম হচ্ছে বেগুনি। বেগুনি ছাড়া আমার ইফতার একদমই হয় না। ইফতারে বেগুনি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কে কে মুড়ি মাখার সাথে জিলাপির পক্ষে আর বিপক্ষে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু মুড়ি মাখার সাথে জিলাপির পক্ষে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঝালের সাথে মিষ্টি খাইতে। অনেকেই আছে ঝালের সাথে মিষ্টি এই জিনিসটা একদমই পছন্দ করে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবকিছুই হচ্ছে বানাই নিয়ে আসছি, সবকিছু টেবিলে একদম রেডি। এখন আমি সুন্দর করে খেজুরগুলা ধুয়ে নিছি, তারপরে আমার শরবতটাও গুলাই নিছি। শরবতটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। তারপরে ইফতারে সবগুলো প্লেটই হচ্ছে রেডি করে নিব। আমি না যতটুকু সম্ভব চেষ্টা করি আম্মুকে সাহায্য করার জন্য। শুধু যে আমি তাই নয়, আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির মেয়েরাই হচ্ছে ইফতারের সময় ইফতারিটা রেডি করে, এই কাজগুলা করে। এই কাজগুলা করলে আম্মুদের একটু সাহায্য করা হয়। আমি বাসায় একদমই কোনো কাজই করি না, কিন্তু রমজান মাসের চেষ্টা করি একটু কাজ করার জন্য। যেহেতু রমজান মাসে কাজের চাপ অনেক বেশি থাকে, আমি যদি একটু আম্মুকে হেল্প করি আম্মুর একটু আরাম হয়। আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যে আমি নিজে ইফতারি বানাইছি, সেটা সবাই খাবে। যখন হচ্ছে আমার বোন ছিল তখন আমার বোনই এই কাজগুলা করতো, কিন্তু আপিরটা এখন বিয়ে হয়ে গেছে, এই জন্য এই কাজগুলো এখন আমিই করি। তারপরে আমরা বাসার সবাই একসাথে ইফতারি করলাম। ইফতারিতে আজকে হচ্ছে আম্মু খিচুড়িও রান্না করছিল, একটু পাতলা করে খিচুড়ি রান্না করছিল, সাথে হচ্ছে বেগুন আর আলু দিয়ে ভর্তা বানাইছিল। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।